শপথ শেষে নতুন অর্থমন্ত্রী পে স্কেল নিয়ে কি বললেন? তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। যিনি শপথ গ্রহণের পর সরকারি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের সামনে অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানান যে দেশের সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয়েছে এবং এটি খুব শিগগিরই বাস্তবায়িত হবে। তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের পে স্কেলের রিপোর্ট এখন আমার হাতে এসে পৌঁছেছে। আমরা এই রিপোর্টের ভিত্তিতে আগামী ২ মাসের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করার উদ্যোগ গ্রহণ করব।" অর্থমন্ত্রী আরও বিস্তারিতভাবে বলেন, "আমাদের লক্ষ্য হলো সরকারি চাকরিজীবীদের জন্য একটি এমন পে স্কেল নির্ধারণ করা যা তাদের কাজের মূল্যায়ন ও অবদানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি শুধুমাত্র আর্থিক বিষয় নয়, বরং সরকারি সেবা প্রদানের মান বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" তিনি জানান, নতুন পে স্কেল নির্ধারণের সময় দেশের আর্থিক স্থিতিশীলতা এবং বাজেটের সক্ষমতাকেও পুরোপুরি বিবেচনায় রাখা হবে। তারেক রহমান বলেন, বর্তমান সরকারি বেতন কাঠামো বহু বছর ধরে প্রায় অপরিবর্তিত রয়েছে। এটি শুধু কর্মচারীদের আর্থিক নিরাপত্তাকে সীমিত করে না, বরং তাদের কর্মক্ষমতা ও মানসিক প্রেরণাকেও প্রভাবিত করে। একটি সুষম ও ন্যায়সঙ্গত পে স্কেল ব্যবস্থা সরকারকে আরও কার্যকরী, স্বচ্ছ এবং ফলপ্রসূ করে তুলতে পারে। তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে কর্মক্ষমতা পুনর্মূল্যায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন ব্যবস্থা থাকলে দক্ষতা বৃদ্ধি পাবে, অফিসিয়াল কাজের মান উন্নত হবে এবং সেবা আরও নির্ভুলভাবে প্রদান করা সম্ভব হবে। তো দর্শক, শপথ অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী তার দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়ন, রাজস্ব আহরণ বৃদ্ধি, বাজেট প্রস্তুতি, সরকারি কর্মচারীদের সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, আমরা ধাপে ধাপে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন পে স্কেল কার্যকর করব, যাতে সরকারি কর্মচারীরা এতে ন্যায্যতা এবং নিরাপত্তা অনুভব করতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করবে। দেশের অর্থনীতি ও বাজারের উপরে এটি একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থমন্ত্রী আরো বলেন, "আমরা চাই সরকারি সেবার মান বাড়ুক, কর্মীদের উৎসাহ এবং প্রেরণা বৃদ্ধি পাক। সঠিক নীতি ও ন্যায্য বেতন কাঠামোর মাধ্যমে আমরা সরকারি ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও শক্তিশালী করতে পারব।" রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন অর্থমন্ত্রীর এই মন্তব্য দেশের অর্থনৈতিক সংস্কারের দিক থেকে একটি সুস্পষ্ট সংকেত, যা সরকারি কর্মচারীদের আস্থা পুনঃস্থাপনা এবং বাজেট পরিকল্পনায় স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। সরকারি কর্মকর্তা ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং আশা করা হচ্ছে আগামী ২ মাসের মধ্যে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও প্রেরণা উভয় বৃদ্ধি পাবে। নতুন অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে নতুন সরকার ২ মাসের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য প্রণীত পে স্কেল কার্যকর করবে। তিনি বলেন, "আমরা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের পে স্কেল রিপোর্ট হাতে পেয়েছি এবং এর বিশ্লেষণ শেষে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ২ মাসের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়িত হবে, যা সরকারি কর্মচারীদের জন্য ন্যায্যতা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।" অর্থমন্ত্রী এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন এবং জানান, নতুন পে স্কেল কর্মীদের কাজের মূল্যায়ন ও সেবা মান বৃদ্ধি সহায়ক হবে। নতুন প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ দেশের অর্থনৈতিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি কেবল সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং সমগ্র দেশের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীরা অনেক চেষ্টা করেছেন। তারা অন্তর্বর্তী সরকারের সময় ভুকা মিছিল করেছেন, যমুনা অভিমুখী অনশন, আন্দোলন, বিক্ষোভ মিছিল, কর্মবিরতি করেছেন, কালো বেজ ধারণ করেছেন। কিন্তু সরকার পে স্কেল বাস্তবায়ন করেনি বিভিন্ন টালবাহানায়। নতুন সরকার এসে কার্যকর করবে, অর্থ উপদেষ্টা বলেছেন। প্রধান উপদেষ্টাও পে স্কেল নিয়ে ইতিবাচক বার্তা দিলেও শেষ পর্যন্ত সেটা প্রজ্ঞাপন আকারে, গ্যাজেট আকারে নির্বাচনের পূর্বে পায়নি সরকার। বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।